ওমা, আজকে মনে হয় তোমাকে জামাই বেতন পাইয়া যাইব। বেতন পাইলে তোমার আমি রাইতে কিছু টাকা পাঠাই দেব। তুমি কোনো চিন্তা করো না। সুমনা, কার সাথে কথা কইতেছ? আপনি কি বেতন পাইছেন? আরে হ্যাঁ, খুশির খবর। আমি তো বেতন পাইয়া গেছি, প্রথম মাসের প্রথম বেতন। আমরা এই মাসটা কত কষ্ট করে চললাম কো, ঘরে ঠিকঠাক বাজার আছিল না, কত কষ্ট করছি। তোমার এক সিট ভালো কাপড়ও নাই। চিন্তা করো না, আজকে তো বেতন পাইয়াই গেছি। দুইজনে এখন বাজারে যাইমু, বাজারে গিয়া চাল ডাল যা যা লাগে এক মাসের পুরো বাজার করমু, আর তোমার একটা 3 পিসও কিনা দিমু। কি কও তুমি? আরে ও, আম্মাই কল দিচ্ছে। আসসালামু আলাইকুম আম্মা। মনে আছে গো মা, মনে আছে। আমি তো আজকে প্রথম মাসের প্রথম বেতন পাইয়া ফেলাইছি। আর আমি একটু পরে বাজারে যাবো, মাত্র বাড়িতে আইলাম। একটু পরে বাজারে যাইয়া বাজার করমু, আর ইয়াসমিনের স্কুলের খরচ, আব্বার ওষুধের খরচ, তোমার খরচ সব পাঠাই দিব আমি। এই মাসে না, খালি প্রতি মাসে আমি পাঠাই দিব। এদিকে আমরাও কত কষ্ট করতেছি মা। এদিকে সুমনার এক সিট কাপড় দিয়া সে 1 বছর ধরে চালাইতাছে। ওর বাপের বাড়ি যে ঘুরতে যাইবো তাও যায় না, শরমে যায় না। যাইবো কেমনে? ভালো এক সিট কাপড় নাই। ওই বাড়িতে যদি এই এই পুরান কাপড় পরা যায়, ওর বাপ ভাই মা বোন সবাই তো বড় মানুষ, বড় লোক মানুষ, আমার ছোট করে কথা কইব। এই জন্য সেই জায়গা তো যায় না। তবে আজকে ওরে মার্কেটে করে দিম, মার্কেট কইরা এই মাসেই ছুটি নিব, নিয়া সুমনারে ওর বাপের বাড়িতে নিয়ে যাইবো মা। আচ্ছা, ভালো থাইকো তাইলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। শুনেন, আমি আপনারে কি কই, আমারে কাপড় চোপড় দেওয়া লাগবো না। আরে এইটা কেমন কথা? মানুষের জামাই বেতন পাইলে মানুষে কি কি কিনবো, কত কিছু কিনবো, জামাই মাথা নষ্ট করে ফেলায়। আর এদিকে তুমি, আমি বেতন পাইছি, তুমি কইতাছো যে আমার কিছু লাগবো না। কি হয়েছে কও তো? শুনেন, আপনি যে আমারে কাপড় কিনে দিতে চাইছেন, ওই টাকা তার সাথে কিছু টাকা মিলাইয়া আমারে 4-5 হাজার টাকা দিতে পারবেন? আচ্ছা, তুমি আমার এইভাবে কেন কইতাছো? মানে তোমার কোনো সমস্যা? আর তুমি, আমি তোমার স্বামী, তুমি আমার কাছে টাকা চাইবা, এইভাবে চাইতেছো কেন? আসলে বাড়িতে তো আব্বা ভাইয়া কেউ নাই, সবাই ঢাকা চলে গেছে। এদিকে আম্মাও অসুস্থ হয়ে পড়ছে, কারোর সাথে যোগাযোগ করতে পারতেছেন। আমার কাছে কিছু টাকা চাইছে। এইটা তুমি কেমন কথা কইতাছো? তোমার মা কি আমার মা না? সে কি আমার পর নাকি? আজকে যদি সে আমার মা হইতো, আমি তারে দেখতাম না? তুমি কোনো চিন্তা করো না। শোনো, বাজারে পরে তাড়াতাড়ি যাই রেডি হোক। আগে তোমার বাড়িতে যাইমু, যাই আম্মারে নিয়া ডাক্তারে দেখাইমু, তারপর বাজার করমু। তারপর কিছু টাকা যদি থাকে আমি আমাগো বাড়িতে পাঠাইমু। কিন্তু কোনো কিন্তু না, আমি যেটা কইছি ওই যাই। আমার লাগলে গাড়ি ভাড়া আমি রাখবো না, আমি প্রতিদিন অফিসে হাইটে হাইটে যাই। কিন্তু আমি তোমার মার চিকিৎসা করমুই করমু। তবে হ্যাঁ, প্রথম বেতন পাইছেন, আমারে কিন্তু বাজার যা ফুচকা খাওয়াইতেই হইব। জো হুকুম মহারানী, আপনার হুকুম এই অদম বান্দা অক্ষরে অক্ষরে পালন করবে।